বকেয়া বিল প্রদানকে কেন্দ্র করে ঠিকাদার ও বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বাগবিতণ্ডা ভিডিও। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল বিডিও অফিস প্রাঙ্গণে। অভিযোগকারী ঠিকাদার হুমায়ুন রহমানের দাবি, বিডিও সাহেবের মৌখিক নির্দেশ এবং ওয়ার্ক অর্ডারের মাধ্যমে বিডিওর ব্যক্তিগত কাজ, তৃণমূলের পার্টি অফিস সংস্কার ও সৌন্দর্যায়ন সহ বেশ কিছু সরকারি কাজ প্রায় 11 লক্ষ টাকার ব্যয় করলেও বিল দেওয়া নিয়ে টালবাহানা করছেন বিডিও দিব্যেন্দু সরকার বলেও অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই সমস্ত কাজের বিষয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট ও ফোন কল রেকর্ডিং রয়েছে তার কাছেই। ফলে দীর্ঘদিন বকেয়া টাকা চেয়েও না পাওয়ায় এদিন বিডিওর কাছে বকেয়া বিল প্রদানের দাবিতে অভিযোগকারী ঠিকাদার ও বিজেপির প্রতিনিধি দল গেলে দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়ান। বিজেপির প্রতিনিধি দলের দাবি, বিডিও সাহেব এক যুব মোর্চার কর্মীকেই শারীরিক নিগ্রহ করেছেন এবং সহ সকলকেই দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। এরপর অভিযোগকারী ঠিকাদার ও বিজেপির পক্ষ থেকেই বিডিওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে সমস্ত অভিযোগ নস্যাৎ করেই বিডিওর দাবি, ঠিকাদার ভুয়ো বিল নিয়ে সেই টাকার দাবি করেছেন, কারণ ওই সমস্ত বিলের কোনো ওয়ার্ক অর্ডার নেই। পাল্টা তিনি ঠিকাদারের লাইসেন্স ব্ল্যাকলিস্ট করার পদক্ষেপ নিয়েছেন এবং পুরো বিষয়ের ওপরে আইনি পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করেছেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা নিমাই সিংহ আরও কি বললেন, শুন। আপনার নাম আর কি দায়িত্বে আছে? আমি নিমাই সিংহ, আমি উত্তর দিনাজপুর জেলার বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আজকে কেন ভিডিওর কাছে আসতে হলো? কি ভিডিওর কাছে আসতে হলো এই কারণেই, আমরা কতগুলো বিল, আমাদের একজন কন্ট্রাক্টর এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, এখানে অথরাইজ উনি আছেন, কন্ট্রাক্টর আছেন, কি নাম? হুমায়ুন রহমান। তো উনি দীর্ঘদিন ধরে কাজ করেছে। 4টা এখানে ওয়ার্ক অর্ডার আছে, 4টা ওয়ার্ক অর্ডারে একটা বিল পেমেন্ট হয়েছে, বাকি 3টা বিল এখনও পেমেন্ট হয়নি। এবং সেইখানে আমরা ওই বিলে দেখছি যে একটা বিল আছে, সেটা পপুলার ইলেকট্রিক এই সব কিছু কাজটা করেছে, সেটা হচ্ছে মানে এমএলএ পার্টি অফিস, এমএলএ পার্টি অফিসে কাজ করেছে, সেটা হচ্ছে 2,94,700 টাকা। কী কী কাজ ছিল? সেটা ছিল ব্রিক ওয়াল, হ্যাঁ, প্লাস্টার ওয়াল ফর কি, এটা কি কি বিল? এখানে পার্টি অফিসে যেটা কাজ করেছে বিডিওর কথা মতো, সেটা টিএমসি পার্টি অফিস, এমএলএ, হ্যাঁ, এমএলএ পার্টি অফিস, এখানে লেখা আছে যেটা বিলে, সেটা হচ্ছে ব্রিক ওয়াল করেছে, প্লাস্টার করেছে, আর বাকি কাজ করেছে, সিলিংয়ের কাজ করেছে, 2,94,700 টাকার কাজ করেছে। এটা বিডিওর কথা, হ্যাঁ, না বিডিওর কথাতে করেছে, নির্দেশে কন্ট্রাক্টর কাজ করেছে। আচ্ছা। এবং বিডিও যথারীতি এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিল কাজটা তদারকি করার জন্য, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা হয়েছে। এবং সেই কাজগুলো যে বিডিও অর্ডার দিয়েছে এবং বিভিন্ন সময় যে নির্দেশগুলো দিয়েছে কাজের ব্যাপারে, সেটার রেকর্ড আছে কন্ট্রাক্টরের কাছে, ঠিক আছে। এবং এটাতে একটা আছে 2,94,700 টাকা। আর একটা যেটা বিল আছে আমাদের অবাক করে দেয়, সেটা হচ্ছে বিডিওর বাড়িতে একটা ঝুলনা লাগিয়েছে 18,400 টাকা, সেই বিলটাও এর মধ্যে আছে দেখছি। তারপরে হাউসকিপার যে ওনার বাড়িতে রান্না করে ভদ্রমহিলা, তার 4,000 করে মাসে বেতন, 5 মাসের বিল এরা পেমেন্ট করেছে। আর মটনও দিয়েছে, 8 কেজি মটন 6,000 টাকার, এটাও বিলের মধ্যে আছে। এবং বিডিও সাহেব একটা ট্রলি ব্যাগ নিয়েছে, তারও 6100 সেই টাকাও বিলটাও এখানে আছে দেখছি, এটা আছে। আর সবথেকে আরেকটা ইয়ে আছে, উনি যে ভিডিও করেছেন, যে ভিডিও কোম্পানিতে ভিডিওগুলো করেছে, সেখানে এরাই পেমেন্ট করেছে, কোথাও 50,000, কোথাও 31,000, কোথাও 20,000 টাকা। সেই বিলগুলো পেমেন্টের এদের ডকুমেন্টস আছে, কোন কোন কোম্পানিতে পেমেন্টটা করেছে। কি কি ভিডিও? ওই যে ভিডিও সাহেব ভিডিও বানায় কিনা, বিভিন্ন ভিডিও, জিমের যে ভিডিওগুলো বানায়, আর কিছু বানায়, সেগুলো তো তার পার্সোনাল জিনিস। হ্যাঁ, তো সেটা পার্সোনালগুলো আমি ব্যয় করেছি, আমাকে ব্যয় করেছে, এই যে 31,500। এবার উনার বাড়িতে যে ভগবানের যে মূর্তিগুলো নিয়েছে, লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবার, তার 45,695 টাকা, সেই বিলটাও এই কন্ট্রাক্টর পেমেন্ট করেছে। ভিডিও সেই এই বিলগুলো বলছে এগুলো সব ফেক বিল, কিন্তু আমরা জানি এই 4টা যে ওয়ার্ক অর্ডার হয়েছে তার মধ্যে একটা বিল পেমেন্ট হয়েছে অলরেডি, তাহলে এটা ফেক বলা যাবে না। তো হ্যাঁ হ্যাঁ, রিসিভ আছে, যেটা বিল আছে, যেটা ওয়ার্ক অর্ডার, সেটা তো আছেই, ডকুমেন্টস আছে। এবং যেটা বিল পেমেন্ট হয়েছে একটার, সেটারও ওদের কাছে আছে, রিসিভ আছে। হ্যাঁ, তো আমাদের প্রশ্ন, আমরা বিডিওর কাছে বিষয়টা জানতে গেছিলাম যে একজন জনসাধারণের এটা অফিস, এটার সমস্ত জনসাধারণের এটা অফিস, এখানে জনসাধারণের পয়সাতে এই সিস্টেমটা চলে।
তো আজকে জনসাধারণের পয়সায় একজন বিডিও কি করে একজন পার্টি অফিসের কাজের অর্ডার দিতে পারে? ওনার বাড়িতে মটন হবে না, ট্রলি ব্যাগ কিনবে না, ঝুলনা দিবে ওনার ঘরে, তার কি পেমেন্ট কি আমাদের জনসাধারণ দিবে? ওনার তো উপযুক্ত বেতন দেয় সরকার থেকে। তা এই যে প্রশ্নটা, ওনাকে এই প্রশ্নগুলো করার পর উনি বলছে এই পুরো বিল ফেক, একটার ওয়ার্ক অর্ডার নেই। কিন্তু আমাদের কাছে যেটা তথ্য আছে 4টা ওয়ার্ক অর্ডার, তার মধ্যে একটার বিল পেমেন্ট হয়েছে। তাহলে উনি কি করে বলে ওয়ার্ক ফেক বিল? এগুলো না, দিচ্ছে না, দিতে চাইছে না। এই তো 2024 কত টাকা বিল তাও হবে টোটাল? প্রায় 11-12 লাখ টাকার কাছাকাছি। টাকার বিল? প্রায় 11-12 লাখ টাকার বিল হবে এটা পুরো। তা আপনারা বললেন আছে? হ্যাঁ বললাম, উনি পুরো অস্বীকার করছে এবং উনি আমাদেরকে হুমকি দিচ্ছে যে আপনাদেরকে দেখে নিব, আপনাদের নামে আমি কমপ্লেন করব, কেস দেবো। আমাদের একজন কার্যকর্তাকে এমনভাবে চেপে ধরলো যে ওর হাতে রক্ত জমে গেল। শুনুন। অন্যদিকে অভিযোগকারী ঠিকাদার হুমায়ুন রহমান কি বললেন শুনুন। নাম? হুমায়ুন রহমান। আপনার কত টাকা বিল আছে? ওই তো ভাগনা যেটা বললো ওই সেম টাকাটা আমাদেরই। আমার পেপাস ভাগনায় দেখাশোনা করতো, কাজটার সম্পূর্ণ দেখাশোনা ওই করতো, ওই কাজটা উঠাইছে। কত টাকা এরকম? এই 10 থেকে 11 লাখ। কি কি বিল দিয়েছেন? ওতে 4টা কোয়ার্টারে রিপেয়ারিং হয়েছে, ওটা বিল দেওয়া হয়েছে। 2024 লোকসভা ভোটের বিল ছিল, ওই বিলটা দেওয়া আছে। আনুষঙ্গিক আরও অনেক কাজ করাইছে, যেমন এমএলএ পার্টি অফিসে কিছুটা কাজ করাইছিল, ওটাও বিল দেওয়া হয়েছে। বলছিল পকেট থেকে দিবে টাকা, বা এখান থেকে দিবে, ওখান থেকে দিবে, আজ দিবে কাল দিবে, টাকাটা দেওয়ার কোনো ইয়ে নাই। আমরা যখন বলছি তো আমাদেরকে হুমকি দিচ্ছে, কিসের টাকা, ফ্যাক টাকা, এটা টাকা। তা আমরা বললাম যে তাহলে আপনি মিলিয়ে নেন, চলেন, আমাদের যদি ফ্যাক টাকা থাকে, যেগুলো মাল লাগানো আছে মালগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা কোয়ার্টারে গিয়ে কোথায় কি কাজ হয়েছে দেখে নেন। তো এখন কি? এখন বলছে সম্পূর্ণ ফ্যাক। তো তা স্বীকার করছে কয়েকটা বিল যে এগুলো বিল হয়েছে। এবার ওর মধ্যে একটা বিল আমরা পেমেন্টও পেয়েছি, আগেও কিছু পেমেন্ট পেয়েছি, এখন আর পাচ্ছেন না? এখন আর পাচ্ছি না। তা আজকে বলতে গেছিলেন? আজকে লাস্টে বাধ্য হয়ে পার্টিকে বলে ওরা আসলো, ওরা বললো স্যারকে, তো স্যার তো দেখছি উগ্র হয়ে যাচ্ছে। আমার মেন কথা হচ্ছে আমার লোন আছে 10 থেকে 11 লাখ টাকা, 3 বছর যেদিন থেকে আসছে স্যার, পেমেন্টটা আমি করতে পারছি না লোনে। আমাকে ওভার ডিউর জন্য নোটিশ পাঠিয়েছে, স্যারকে বলে বলে হাতিয়ে গেছি। স্যার খালি আজ বলে কাল বলে, আজকে দিব কালকে দিব, দিচ্ছি, আসেনি টাকা, অথচ সব পেমেন্ট হচ্ছে। কোয়ার্টারে ব্লকে দেখলে রাত্রি 12টা অবধি অফিস হয়। যাদের যাদের পেমেন্ট হওয়ার অফিসে যারা থাকে ওরার জন্য পেমেন্ট ঠিক আছে, আমাদের পেমেন্টগুলো আটকে দেওয়া হয়েছে, আমাদের কোনো পেমেন্ট টেমেন্ট নাই। আপনার কি অপরাধ চান? করেছি আমরা মনে হয়। কি চান আপনার? আমরা শুধু চাই আমার পেমেন্টটা হয়ে যাক, আমার দরকার নেই কোনো কিছু। এই প্রসঙ্গে ঠিকাদারের আত্মীয় রিন্টু ইসলাম কি বললেন শুনুন। আপনার নাম? রিন্টু ইসলাম। কি কারণে ভিডিওর কাছে এসেছেন? ব্লকে 2020 থেকে কাজ চলছিল আমাদের, কন্ট্রাক্টরের কাজ, মামার লাইসেন্সে। এবং কি আমরা অনেক দিন ধরেই কাজ করে চলে আসছি। যখন এই ভিডিও আসে তখন আমরা কাজ চালু করি। কাজ চালু করতে 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 যখন এই নতুন ভিডিও আসলো দিবিন্দু স্যার, তখন আমরা কাজ পাই। ছোটো ছোটো যখন কাজগুলো দিত তখন বিলগুলো আমাদেরকে দিয়ে দিত, ঠিক আছে, তখন আমাদের দিয়ে দিত আর কি। 15 দিন 1 মাসের মধ্যে বিল পেমেন্ট হয়ে যেত। আস্তে 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 যখন একটু সম্পর্ক ভালো হলো, ব্লকের কাজ বড় দিতে চালু করলো, তখন কী করলো, আমাদের বিল আটকানো চালু করলো, আজ দিব কাল দিব। এবং কি স্যারকে বলা হয়েছিল যে স্যার আপনি যখন বিল দিচ্ছেন না, তো আপনি আমাকে ওয়ার্কআউট দিন। তো বলছে ওয়ার্কআউট লাগবে না, আমি থাকতে তোমার রসিদে কি, আমি তো বিল দিচ্ছি তোমাকে। তো ঠিক আছে, এবং কি বড়বাবু সেই কথা বলেছেন যে অসুবিধা নেই, ভিডিও স্যার তো আছে, বিল দিবে। ব্যক্তিগত যেগুলো ব্যক্তিগত, ওর ঘরের মাংস কিনা থেকে শুরু করে, ওর ঘরে যে মহিলাকে যে মাসেই থাকতো কাজে, তাকেও আমি বেতন দিতাম, ট্রলি ব্যাগ নিয়ে আসতে বলতো, হয়তো আর কিছু নিয়ে আসতে বলতো, মানে বাড়ির যাবতীয় জিনিস, এদিকে দোলনা থেকে শুরু করে। এবং কি আমি তার সঙ্গে জয়েন্ট বিডিওর কোয়ার্টারে কাজ করেছি, দিলবার হোসেনের, এবং কি অঙ্কুর স্যারের, এবং কি সিআই সাহেবের, পিডিআই সাহেবের, এগুলো সম্পূর্ণ ঘর আমি রিপেয়ারিং করেছি, রিপেয়ারিংয়ের কাজগুলো দিয়েছিল আমাকে। এবং কি নিচে যেখানে যে খেলবে ব্যাডমিন্টন, সেই পিচ কোর্টটা পর্যন্ত আমি করেছি। কিন্তু এখন ভিডিও স্যার টোটালটাই অস্বীকার করছে যে আমি ফেক বিল নিয়ে বিলে জমা করেছি, মানে কি করেছো? ফেক বিল দিয়েছি। আর এমএলএ পার্টি অফিসের কাজটা ভিডিও সাহেব দিয়েছিল আমাকে। কি বলছিল? ডাক দেওয়ার পর বললো যে এরকম এমএলএ সাহেবের পার্টি সাহেবের কাজটা করতে হবে। তুমি ঠিক আছে, পার্টি অফিসের কাজ করতে হবে। যখন পার্টি অফিসের কাজ করি, অর্ধেক যখন প্রায় ধরুন 1.5 লাখ টাকার কাছাকাছি, আমি বললাম স্যার পেমেন্টের, বলছে অসুবিধা না, হয়ে যাবে। বলছে ওয়ার্কআউট, বলছে ওয়ার্কআউটে লাগবে না, পেমেন্ট আমি এখন কিন্তু পেমেন্ট। পার্টি অফিসের বিল? হ্যাঁ, পার্টি অফিসে, তো এখানে আমাদের এমএলএ বলছে চৌরাস্তায়? হ্যাঁ, 2,94,700 টাকা দিল।
দেয়নি টাকা? না দেয়নি কত সাল তা আপনারা কি দিন ধরে বিল চাইছি এবং কি সবার সঙ্গে যোগাযোগ আছে, ব্লকে কন্টিনিউ আসা হচ্ছে, হয় আমি আসতেছি নাহলে মামা আসতেছে। এবার বিলের জন্য মামা হয়তো বড়বাবুকে ফোন করছে, আমি বড়বাবুকে ফোন করছি, বড়বাবু যেগুলো ফোনে কথা বলেছে সব রেকর্ডিং আছে যে হ্যাঁ বিল আমি দিয়ে দিব, বিডিও স্যার বললিপুরে আমি ছাড়ে দিব, বিডিওর সঙ্গে কথা হয়েছে, তোমরা আসো বিডিওর সঙ্গে কথা বলো, যেটি বিল আছে দিয়ে দিবে, টেনশন করতে হবে না, আমি আছি, এই কথাগুলো অথচ আমার কাছে রেকর্ডিং আছে বড়বাবু। তো দেয়নি বিল? না এখন পর্যন্ত দেয়। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্টার বঙ্গ সংবাদ। ঠিকাদার এসেছিল কিছু এইসব, মানে একজনই এসেছিল, হুমায়ুন বলে একজন। আমি যেটা বিলগুলো দেখলাম কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিছু নেই। ওরা কোথা থেকে বিল এনেছে 2024 সালের বিল, ওইসব বিল এনেছে। আমি যখন যাচাই করে দেখলাম তো একদম লেখা বিলে যে নট জেনুইন বিল, এইগুলো কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিছু নেই। আর একটাও পেমেন্ট একটাও করা হয়নি। ওইটা ওর জন্যই ওরা এসছে, যেহেতু ফেক বিল পাচ্ছে না দেখেই ওরা এসছে। ওর নামে চিঠি করা হলো, সব জায়গায় বিভিন্ন অফিসে চিঠি করে দিলাম, আর বললামও 3 বছরের মধ্যে ওকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়। মানে একদম ভুয়ো একদম ভুয়ো বিল। ও এরকমও করেছে যে কি এমএলএর কোথায় পার্টি অফিস আছে, সেইখানের বিল এসে আমাদের অফিসে এসে জমা দিয়েছে। মানে 2-2.5 লাখ টাকার মতন বিল উইদাউট টেন্ডার। ও কোথা থেকে করলো, কার কথাতে করলো, দ্যাট উই ডোন্ট নো। বিলগুলোতে আবার রিসিভ করা আছে? আমাদের অফিসে তো সব কিছুই রিসিভ হয়। আচ্ছা আচ্ছা। আপনি যদি এসে দেন আপনার ঘরের টয়লেট, সেটাও রিসিভ আমরা করি। রিসিভ বাট কন্টেন্ট নট ভেরিফাইড, এই বলে আমরা থাকি। আমাদের অফিসে সব কিছু রিসিভ হয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।